স্যার বৃষ্টি অফ করতে পারতো না। দেখা গেছে যে আমরা প্রশ্নপত্রের মধ্যে কিছু ভুল আছে, দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে, যেগুলি বিষয় নিয়ে আমরা অনলাইনে আবেদন করছি। তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্রের মধ্যে কিছু কিছু ভুল ছিল, যে প্রশ্ন নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার, কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না। তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন বিষয়ের রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসও কিছু প্রশ্নগুলি আছে, ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি। তার জন্য আজকে আবার এখানে আসা। দেখা গেছে যে আমরা আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি, গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিল। স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে, প্রশ্নপত্র ভুল আছে, ওইগুলি স্যারে সুন্দরভাবেই শুনেছেন, দীর্ঘক্ষণ সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন, গুলি কী বিষয়গুলি কী সবগুলি তাই নিয়ে দেখেছেন, বলেছেন। কিন্তু আজকে আমরা আসার পরে আমাদের কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না। কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না। কিন্তু কথা হলো যে আমরা মানে আর্টস মানে কি সমস্যা, আমরা কি অপরাধ করলাম, আমাদের কথা কেন, বক্তব্য কেন শোনা হচ্ছে না? আমরা কোনোভাবেই আমরা কথা বা আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওইগুলি কোনো অবস্থাতেই আমরা মানে প্রাণের সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না। এই বিষয়টা নিয়ে আজকে আবার না আসা, আজকে আমরা আবার এই বিষয়ের জন্য এখানে তো স্যারের নিজের দ্বারস্থ হয়ে আর্টস থেকে এসেছি। 27 তারিখে আমাদের এক্সাম গিয়েছিল, তো আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল ছিল, কিছু ছিল আউট অফ সিলেবাস, কিছু বানান ভুল ছিল। সেগুলো নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি, কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য। আমরা এমনও শুনেছি যে সায়েন্সের তারা প্রশ্নগুলি তারা আলোচনা করেছে স্যারের সাথে, কিন্তু আমাদের কথা তো আজ শুনতেই চাইছে না। তো আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তো আমরা ন্যায্য যাতে আমরা পাই, তার জন্য এখানে আন্দোলন আমরা সবাই একসাথে হয়েছি।